بسم الله الرحمن الرحيم. والغرابة كون الكلمة وحشية غير ظاهرة المعنى ولا مانوسة الاستعمال إنه مسرج. ফাসাহাত ফিল মুফরাদের আলোচনার মধ্যে আমরা আছি। ফাসাহাত ফিল মুফরাদ হইতে হইলে একটা কালিমা দোষ মুক্ত হইতে হইলে মুফরাদ তিনটা দোষ থেকে সে কি ফসি হইতে হইলে তিনটা দোষ থেকে সে খালি হইতে হবে। প্রথম দোষ গেল তানাফুরের হরুফ, 2 নম্বর দোষ গেল, এখন 2 নম্বর দোষ চলতেছে গরাবাত, সামনের একটা আসবে মুখালাফাতে কিয়াস। আল গরাবাতু কাউনুল কালিমাতি ওয়াহশিয়াতান, কালিমা ওয়াহশি হওয়া। গরাবাত কালিমা হওয়া, ওয়াহশিয়াতান ওয়াহশি বিরল। ওয়াহশির ব্যাখ্যা গয়রা যাহিরাতিল মানা, যার অর্থটা স্পষ্ট নয়, অর্থটা ক্লিয়ার না, প্রকাশ না। ওয়ালা মানুসাতুল ইস্তেমাল, এবং ব্যবহারটা প্রচলিত নয়। এই হলো গরাবাতের 2 প্রকার। প্রথম প্রকার কি বললো? ওয়াহশিয়া, অর্থাৎ যার অর্থ স্পষ্ট হয় না। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো যে এর যেই আলোচনাটা আছে, এর পরিচয় জানাটা বড় বড় লোকাতের কিতাবের মধ্যে খুঁজে বের করতে হয়। দ্বিতীয় প্রকার যেটা বললো, ওয়ালা মানুসাতুল ইস্তেমাল, ব্যবহারটা অপ্রচলিত, অর্থাৎ আরবুল আরবা, যারা খালেস আরব, এদের কাছে ব্যবহারটা পাওয়া যায় না, ব্যবহার প্রচলিত হয় না। আরবুল আরবা বলতে বোঝায়, খালেস আরব বলতে বোঝায় যারা ইসলাম আসার 150 হিজরি 50 সন বা 50 হিজরি 150 বছর আগে, মানে 150 বছর আগে, ইসলামের 150 বছর আগের, এবং হিজরি 200 বছর আগের, এই মাঝখানে যে সময়ের যারা আরব, এরা হচ্ছে খালেস আরব। এদের এই যুগ, এই সময়টা সাহিত্যের স্বর্ণযুগ। এদেরকে বলা হয় আরবুল আরবা। 200 হিজরির পরে যারা আরব আছে, সাহিত্যিক আছে, এদেরকে বলা হয় মুআল্লাদুন। কি বলা হয়? মুআল্লাদুন। আর সাহিত্যিকদের আরেকটা ধারা হচ্ছে মুখাজরমিন, অর্থাৎ যারা জাহিলি যুগের ইসলামের যুগ পেয়েছে, এদেরকে বলা হয় মুখাজরমিন। তো মানুসাতুল ইস্তেমাল, ব্যবহারটাও প্রচলিত, অর্থাৎ এর ব্যবহার খালেস আরবদের কাছে কি নয়, পরিচিত নয়। অথবা গরিবের 2 প্রকারটা আমরা আরো সহজে বুঝতে পারি। গরিবের প্রথম প্রকার যেটা, সেটা পাওয়া যাবে মাজদারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মাজদারের ক্ষেত্রে। ইসমে জামেদ মাজদারের ক্ষেত্রে পাওয়া যাবে প্রথম প্রকারটা, ওয়াহশিটা। ওয়াহশি শব্দের অর্থ কি? বন্য প্রাণী। বন্য প্রাণী সাধারণত আমাদের চোখের সামনে আসে না, আমরা দেখি না। তো এই শব্দটাকে ওয়াহশি বলার কারণ হচ্ছে শব্দটার ব্যবহার সঠিক আছে, বাকি সাধারণত কি হয় না, প্রচলিত হয় না, ব্যবহার হয় না। তারপরে অর্থাৎ লোকাতের বড় বড় কিতাব, মোটা মোটা কিতাব যদি আপনি খুঁজেন, এই শব্দটা পাওয়া সম্ভব। আর মানুসাতুল ইস্তেমাল অর্থ কি? এটা লোকাতে পাওয়া যায় না, ব্যবহারটা একদম অপ্রচলিত। উনি যখন এই শব্দটা ব্যবহার করেছেন, তখন এই শব্দের কোনো উৎপত্তি, মানে মোস্তাক খুঁজে পাওয়া যায়নি। তাহলে প্রথমটা আমরা বুঝতে পারি যদি আমরা কিসের মধ্যে দেখি, ইসমে জামেদ মাজদার মধ্যে দেখি। এটা ইসমে জামেদ মাজদার সাথে সম্পর্কিত হয় বেশিরভাগ। আর
দ্বিতীয় প্রকার যেটা তার সম্পর্কিত হয় কিসের সাথে? মুস্তাকের সাথে। তারপরে আসেন নাহু মুসাররাজুন। মুসাররাজ একটা উদাহরণ শব্দ। এই মুসাররাজের এই উদাহরণটা হচ্ছে দ্বিতীয় প্রকারের। এখানে দুই প্রকার বলা হইল না? এই মুসাররাজ কোন প্রকারের? দ্বিতীয় প্রকারের। ফি কওলি ইবনুল আজ্জাজ, ইবনে আজ্জাজের শেরের মধ্যে, ইবনে আজ্জাজের কবিতার মধ্যে। ইবনে আজ্জাজের উনি উমাইয়া বংশের কবি ছিলেন। উনার বসরি রুবা, উনার নাম ছিল কি? রুবা ইবনুল আজ্জাজ। উনারা রজজ রচনা করতেন। রজজ এটা কবিতার একটা ধরন। উনার পিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তো ওনার জন্ম হচ্ছে 684 সন, মৃত্যু হচ্ছে 762 সন হিজরি হিসাবে। 65 থেকে 147 145 এই হচ্ছে ওনার জীবনী। অনেক বড় প্রসিদ্ধ কবি ছিলেন। তো উনি 200 হিজরির আগের খালেস আরব, উনি এই শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু আরবরা এই শব্দটার কোনো অস্তিত্ব খুঁজে পায় না, মুস্তাক খুঁজে পায় নাই। মুসাররাজ ফি কওলি ইবনে আজ্জাজ ওয়ামুকলাতান ওয়াহাজিবান মুজাজ্জাজা, ওয়ামুকলাতান মুজাজ্জাজা। এই কবিতাটাও ওই যে আমরা একটু কয়েকদিন আগে ইমরুল কয়েসের কবিতা পড়েছিলাম না, মামদুহ প্রেমিকা সম্পর্কে, এই কবিতাটাও সে তার প্রেমিকা সম্পর্কে রচনা করেছে। মুকলাতান এই কবিতার আগে মানে আগে একটা মিসরা আছে, মুকলাতান হাজিবান মুজাজ্জাজা ও ফাহিমান ও মুরসানান মুসাররাজা। এই হচ্ছে এক অংশ, আর এক অংশ পিছনে আছে। আজমানুন আবদাত ওয়াজিহান মুফাল্লাজা আগাররা বুরাকান ও তরফান আবার রাজা। এই হচ্ছে কবিতার আগের অংশ। প্রেমিকার নাম ছিল আজমান, মাসুকার নাম আজমান ছিল। তো যাক, এই মুকলাতান আগের কবিতার অংশ। ওয়াজিহান যে শব্দ আছে শব্দটা আতফ হয়েছে, যে মুকলাতান হয়েছে। তো আসেন এখানে আমাদের কবিতাটা, আমরা কবিতার মধ্যে যে 5টা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে 1 নম্বরে আলোচনা করতেছি 1 নম্বরে আলোচনা করব কবিতার আরব এবং বিশুদ্ধ অর্থ। মুমাসসাল্লাহু 2 নম্বরে, মুমাসসাল্লাহু 3 নম্বরে, মহল্লা ইস্তিরশাদ 4 নম্বরে, মুসান্নিফের গরজ এবং শারেহের গরজ, শায়েরের গরজ এবং শারেহের গরজ, কে কোন উদ্দেশ্যে এনেছেন। কবিতার আরব দিয়েছি মুকলাতান ওয়াহাজিবান মুজাজ্জাজা ও ফাহিমান ও মুরসানান মুসাররাজা। অর্থ হলো ফাহিমান মুকলাতান তার চোখের ফুতলি, ওয়াহাজিবান এবং বুরু, মুজাজ্জাজা পাতলা এবং সরু, চিকন এবং সরু। মুজাজ্জাজ মানে কি? চিকন এবং সরু। ব্যাখ্যা বলেছেন মুদাক্কাকান মুতাওয়ালান, মুদাক্কাক পাতলা সূক্ষ্ম চিকন, মুতাওয়ালান সরু মানে লম্বা। চুল যত চিকন হবে যত লম্বা হবে, এটা একটা সৌন্দর্য। হাজিবান বুরু, ওফাহিমান এবং কয়লার মতো কালো, আই শাহরান চুল, চুল কয়লার মতো কালো। অমুরসানান আই আনফান নাক, মুসাররাজান মুসাররাজ তার নাকটা মুসাররাজ। মুসাররাজের 2 অর্থ। এক অর্থ হলো নাকটা মুসাররাজ অর্থাৎ সুরেজি তলোয়ারের মতো, ফিদ্দিক্কাতি ওয়াল ইস্তিওয়াই সূক্ষ্মতা এবং বরাবর হওয়ার ক্ষেত্রে, লম্বা এবং বরাবর হওয়ার ক্ষেত্রে কার মতো? সুরাইজি তলোয়ার। সুরাইজি একজন লোক কামারের নাম ছিল, তার নামে তার তরবারির দিকে নিসবত করা হয়।
অথবা মুসাররজ শব্দের অর্থ হলো আওকা সিরাজ ফিল বারিকি ওয়াল লুমান, অথবা বাতির মতো। বারিক সূক্ষ্ম পাতলা, লুমান চমৎকৃত, চমক ধমক। বারিক ও লুমান চমক ধমকের ক্ষেত্রে, চমক ধমকের ক্ষেত্রে বাতির মতো। তাহলে মুসাররজ শব্দের অর্থ কয়টা করলাম আমরা? দুইটা। এইগুলো কবিতার অর্থ। মোহাম্মদ কিসের উদাহরণ? এটা হলো গরাবাতের উদাহরণ। গরাবাতের দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা ছিল ওয়াসিয়া গয়র জরাইতুল মানা, দ্বিতীয় ব্যাখ্যা বা দ্বিতীয় প্রকার ছিল ওলা মানুষাতুল ইস্তেমাল। এইটা মানুষাতুল ইস্তেমালের উদাহরণ। আর মোহাম্মদ কি? মুসাররজ শব্দটি। মোহাম্মদ কোনটি? মুসাররজ শব্দটি। এবার আসুন আমরা আলোচনায় কি নেই। তো মুসাররজ শব্দটার মধ্যেই আমাদের সমস্যা। এই শব্দটা এমন একটা শব্দ যেই শব্দের ব্যবহার অপ্রচলিত। আরবরা এর ব্যবহার কি করে না, পায় না। এটা খালেস আরবদের নিকটে ব্যবহার হয় নাই, মুস্তাকমিনও খুঁজে পাওয়া যায় না। এখন সুরাইজি দুইটা ব্যাখ্যা করতেছেন। তো এখন মুসাররজ মানে তার নাক, মুরসানান মানে কি নাক। মুরসানান নাক, এই অর্থটা আসলে মাজাজে মুরসাল হিসেবে হয়েছে। মুরসান শব্দ হচ্ছে যায় মারসানান মানে যায় রুসন। উটের যেখানে রশি বাঁধা হয় অর্থাৎ নাকে, উটের রশি কোথায় বাঁধা হয়? নাকে। এই জন্য মুরসান মানে রশি বাঁধার জায়গা অর্থাৎ নাক। মুরসান মানে নাকে। তো অমুরসানান মুসাররজা, তার নাক মুসাররজ। আর ফাহিমান মানে কয়লার মতো কালো। ফাহিমান ইসমে ফাইলের ওজন হয়েছে নিসবতের জন্য। ইসমে ফাইল নিসবতের জন্য ব্যবহার হয়। যেমন লাবেন, লাবেন মানে দুধ দানকারী না, বরং দুধওয়ালা, যে দুধ বিক্রি করে। তামের খেজুর বিক্রিকারী, খেজুর দিকে নেসবত করি, এরকম নেসবতের জন্য ইসমে ফাইল ব্যবহার হয়। তো এখানে ফাহিম মানে কয়লাওয়ালা নয়, বরং কয়লার মতো কালো, অর্থাৎ চুল, চুল কয়লার মতো কালো। মুসাররজ শব্দের এই সমস্যা কেন পড়লো? কারণ এটা ব্যবহার অপ্রচলিত। এখন এই শব্দটাকে গায়ে ফসি, তাহলে গায়ে ফসি তো বলা যায় না, কারণ একজন আরবের একজন বিখ্যাত কবি ব্যবহার করেছেন, এটা গায়ে ফসি হইতে পারে না। তো মুসাররজ শব্দ দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে কাসাইফি সুরাইজি, তার নাকটা আলোকিত, তার নাকটা সরু। কার মতো সরু? কাসাইফি সুরাইজি, সুরাইজি তরবারির ন্যায়। ফিদ্দিক্কাতুল ইস্তিওয়া, বরাবর এবং সূক্ষ্মতার ক্ষেত্রে, বরাবর এবং সূক্ষ্মতার ক্ষেত্রে। অর্থাৎ নাকটা একদম বেশি বড় নয়, বেশি বের করি না নয়। মহিলাদের নাক যদি বেশি লম্বা হয় এটা কি লাগে না, সুন্দর লাগে না। তো বরাবর এবং সূক্ষ্মতা, নাকের একটা সৌন্দর্য। তো নাকটা শুরু হওয়ার ক্ষেত্রে, সূক্ষ্ম হওয়ার ক্ষেত্রে সুরাইজি তরবারের নেয়। সুরাইজির পরিচয় কি? সুরাইজিন ইসমু কাইনিন, একজন কামারের নাম। ইউনসাবু ইলাইহি সুয়ুফু, তরবারিকে তাদের নিসবত করা হয়েছে। আওকা সিরাজ, অথবা তার নাকটা সিরাজের মতো মানে বাতির মতো। ফিল বারিকি ওয়াল লুমান, চমক দমকের ক্ষেত্রে। সুরাইজ মুসাররজের ব্যাখ্যা সুরাইজি তলোয়ারের মতো করেছেন ইবনে দুরাইদ, আর বাতির মতো এই ব্যাখ্যা করেছেন ইবনে সিদা। উনি একজন বড় সেই লোগাত আবিধানিক অভিধানবেত্তা ছিলেন। ফাইন কুলতা, যদি তুমি বলো। এখন একটা প্রশ্ন জাগে যে এত ফেসগুস না করিয়া এটাকে সিরাজ থেকে মানে বাবে তাফিল থেকে, সাররাজা ইসারি যে মুসাররজ, বাবে তাফিল থেকে এটাকে ইসম মাফুল বানিয়ে নিলেই তো কি লেটা চুকে যেত, সমস্যার সমাধান হয়ে যেত। এই প্রশ্নের এই অভিযোগের জবাব দিতেছেন ফাইন কুলতা, যদি তুমি বলো লিমালাম ইয়ে জালুহু,
কেন বানানো হয়নি এই মুসাররদ শব্দটিকে ইসমা মাফুল মিন সাররাজাল্লাহ ওয়াজহাহু, সাররাজাল্লাহ ওয়াজহাহু থেকে ইসমা মাফুল কেন বানানো হয়নি? তো সারাজা অর্থ কি? আই বাহাজা ওয়া হাসানাহু। সারাজা অর্থ হলো আল্লাহ তাকে সুন্দর করেছেন। সারাজাল্লাহ ওয়াজহাহু অর্থ কি? আল্লাহ তাকে সুন্দর করেছেন। ওয়া হাসানাহু বাহাজাহু আলোকিত করেছেন। ওয়া হাসানাহু সুন্দর করেছেন। আল্লাহ তাকে কি দিয়েছেন? সুন্দর করেছেন, আলোকিত করেছেন। এই অর্থটা তখন নেওয়া যেত। মানে সারাজাল্লাহ ওয়াজহাহু থেকে কেন কিনা হয় নাই? ইসমা মাফুল বানানো হয় নাই। কুলতু, এখন মুসলমান জবাব দিতেছেন যে কি জবাব দেন? যে আমরা এটা বানাইতে পারি না। কেন পারি না? লিহতিমালি আন ইয়াকুনা মুস্তাহদাসান ওয়া মুআল্লাদান মিনাস সিরাজ, হইতে পারে এই সম্ভাবনার কারণে যে এই মুসাররদ শব্দটা মুস্তাহদাস নতুন আবিষ্কার, মুআল্লাদ তৈরিকৃত, হয়তো এটা নতুন আবিষ্কার করা হয়েছে অথবা কি তৈরি করা হয়েছে সিরাজ থেকে। মুসাররদ শব্দটা কি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে অথবা আবিষ্কার করা হয়েছে কার থেকে? সিরাজ থেকে। আমরা তো আলোচনার মধ্যে আছি, এটা যদি পরে তৈরি করা হয় তো কবিতাটা তো আগের, তো আগের ব্যবহার করা শব্দ পরের আবিষ্কারের মধ্যে এটা তো কি সম্ভব নয়। এই কবি যখন এই শব্দটা বলেছেন, উনি বলেছেন 200 হিজরির আগে। আর মুআল্লাদ মানে হচ্ছে যারা 200 হিজরির পরে এসেছে। তো মুআল্লাদুন যারা পরে এসেছে তারা কি করেছে? শব্দটা আবিষ্কার করেছে। তাহলে কবিতা আগে না শব্দর আবিষ্কার আগে? কবিতা আগে। তাহলে আমাদের যেটা পরে আবিষ্কার, যেটা তো কবিতার মধ্যে খাটানো যাবে না। তো তুমি যেটা বলতে চাইতেছ, প্রশ্নকর্তা অভিযোগকারী, যে ইসমা মাফুল কেন বানানো হয় নাই, এই সমস্যার কারণে যে কবিতা আগের, আবিষ্কার পরের। সারজাল্লাহ ওয়াজহাহু থেকে মুসাররদ বানানো হচ্ছে সম্ভব, সুন্দর। কিন্তু যখন মুসাররদ শব্দ কবি ব্যবহার করেছেন তখন মুসাররদ শব্দের জন্য সারজাল্লাহ ওয়াজহাহু এই বাক্য ছিল না। এই ইসমে বাবে তাফঈলের এই মুস্তাক ছিল না। এই জন্যই কি হয়েছে? গরাবাত হয়েছে। এই জন্যই ওনারা অনেক, এই যেহেতু ব্যবহার অপ্রচলিত, এই জন্য ওনারা অনেক চিন্তা ফিকির করিয়া ব্যাখ্যা দিয়েছেন। অথবা আওমিন বাবিল গরাবাতি আয়োজন, অথবা এটাও গরাবাতের ফকার থেকে পরে যে আবিষ্কার করেছে, এই পরের আবিষ্কারটাকে যদিও আমরা কবিতার ক্ষেত্রে খাটাইতে যাই তাহলে আমরা কি পড়ে যাই? গরাবাতের মধ্যে পড়ে যায়, অপ্রচলিত ব্যবহারের মধ্যে পড়ে যায়। ওয়াল মুখালাফাতু, এবার আসছি আমরা 3 নম্বর দোষের মধ্যে। ওয়াল মুখালাফাতু, তাহলে আমরা এখানের মধ্যে আমাদের আজকে যে আলোচনা গেল গরাবাতের মধ্যে, অর্থাৎ গরাবাতের 2টা গরাবাত বলা হয়। যে শব্দটা ওয়াসি হবে, অর্থাৎ সেটা তার অর্থটা প্রকাশ হবে না। আর এর মানে কি? এর মানে হচ্ছে যে লুগাতের বড় বড় কিতাবের মধ্যে খুঁজে তার অর্থ পাওয়া যাবে। আরেকটা দিক হতে পারে কি, এটা ইসমে জামেদ এবং মাজদার মধ্যে হবে। 2 নম্বর গরিব ছিল ওলা মানুষাতুল ইস্তেমাল, ব্যবহার কি নয়? প্রচলিত নয়, অর্থাৎ লুগাতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আরেকটা ব্যাখ্যা কি, যে এটা এই মুস্তাকের ক্ষেত্রে হয়। তো এখানের মধ্যে আমরা একটা উদাহরণ পাইছি মুসাররদ শব্দটা। এই শব্দটা অপ্রচলিত, আরবদের কাছে প্রচলিত নয়। এই শব্দটার মধ্যে এখন 2জন বড় বড় সাহিত্যিক 2টা ব্যাখ্যা দিয়েছেন। কে বলেছেন যে এখানে মুসাররদ শব্দের অর্থ সুরেজি তরবারি, মানে তার নাকটা আনফান মুসারজান, তার নাকটা সুরেজি তরবারের মতো। কে বলেছেন যে সুরেজি এখানে সিরাজ থেকে, মানে বাতি থেকে, যে তার নাকটা বাতির মতো চমক দমকের ক্ষেত্রে। আর সুরেজি তরবারির মতো কিসের ক্ষেত্রে? সরু, সূক্ষ্ম এবং পাতলা হওয়ার ক্ষেত্রে, বারিক হওয়ার, সূক্ষ্মতার ক্ষেত্রে এবং সরু হওয়ার ক্ষেত্রে, চমৎকার হওয়ার ক্ষেত্রে। এরপরে আমরা এখন চলে আসতেছি আমাদের তৃতীয় সর্বশেষ যেই ত্রুটি, সেই ত্রুটির মধ্যে। কুলতু, আচ্ছা, অল মুখালাফাত আন তাকুনাল কালিমাতু, মুখালাফাত বলা হয় কালিমা হওয়া আলা খিলাফি কানুনি মুফরাদাতিল আলফাজিল মাওজুআ,
আলফাজে মাউজুআয়ে মুফরাদার, কি বললাম? আলফাজে মাউজুআয়ে মুফরাদার কানুনের খেলাফ হওয়া। কালিমাটা আলফাজে মাউজুআয়ে মুফরাদার কানুনের খেলাফ হওয়া, অর্থাৎ মুফরাদ শব্দ গঠনকারীরা যেই নিয়মে গঠন করেছেন ওই নিয়মের কি হওয়া? বিপরীত হওয়া। আনি অর্থাৎ আলা খিলাফি মা সাবাতাইল ওয়াজিআই, অর্থাৎ বিপরীত হওয়া। আনি বিপরীত হওয়া আলা খিলাফি মা সাবাতাইল ওয়াজিআই, ওয়াজিআই থেকে, মানে ওয়াজিউল লুগা, যারা অভিধানবিদ, অভিধান বেত্তা, অভিধান প্রণেতা, অভিধান বিজ্ঞ, তাদের কাছে তাদের যে রীতি, তাদের যে গঠন প্রক্রিয়া, আনি আলা খিলাফি মা সাবাতাইল ওয়াজিআই, অর্থাৎ ওয়াজিআই থেকে, ওয়াজিউল লুগাত, যারা অভিধানবিদ তাদের থেকে প্রমাণিত, মা সাবাতাইল ওয়াজিআই, অভিধানবিদদের থেকে প্রমাণিত বিধানের আলা খেলাফ বিপরীত হওয়া। অভিধানবিদদের থেকে প্রমাণিত বিধানের কি হওয়া? বিপরীত হওয়া। বুঝতেছেন? এই কথা বলে ইঙ্গিত দিলেন যে এখানে অভিধানবিদদের নিয়ম নীতি থেকে যদি বিপরীত হয়, অভিধানবিদদের থেকে যদি প্রমাণিত না হয়, তাহলে এটি এই মোখালাফাতে কিয়াস হবে। শরীফিদের মোখালাফাতে কিয়াস এখানে উদ্দেশ্য নয়। এখানে কার মোখালাফাতে কিয়াস উদ্দেশ্য? ওয়াজিউল লুগাত। অর্থাৎ যদি এরকম হয় যে একটা শব্দ ফসি শরীফিদের কাছে ফসি নয়, কিন্তু আহলে লুগা, যারা লুগাতের অভিধানবিদ যারা ছিলেন তাদের কাছে ফসি, তাহলে শব্দটা ফসি। সিদ্ধান্ত কাদের মতো হবে? ওয়াজিউল লুগাত অনুযায়ী হবে। নাহু আল আজলাল, যেমন আল আজলাল একটা কবিতা, একটা উদাহরণ, যে আল আজলাল বিফকল ইদগাম, আজলাল শব্দটা ইদগাম মুক্ত। ইদগাম মুক্ত যদি ইদগাম ছাড়া আজলাল শব্দটা, আমরা জানি শরীফি কায়দা হলো কি? ইদগামের কায়দা হলো এক জাতীয় দুই হরফ যদি একত্রিত হয়, তাহলে প্রথমটা যদি মোতারক হয় তো প্রথমটাকে সাকিন করিয়া দ্বিতীয়ের মধ্যে কি করে দিবে? ইদগাম করে দিবে। সেখানে শব্দটা আজাল্লু হইলে এটা ঠিক ছিল, লোকাত কিয়াস অনুযায়ী হয়েছে। কিন্তু এখন শব্দটা আমরা পাইতেছি কি? আজলাল। তাহলে আজলাল শব্দটা আমরা কি উদাহরণ হিসাবে, তাহলে এটা কি লোকাত অনুযায়ী হইল? এই কবিতার এই শব্দটা একটা কবিতার অংশ। কবিতাটা কি? আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলাল আনতা মালিকুন নাসি রব্বান ফাআকবাল। এই কবিতার বাকি অংশ বললাম আর কি। তো আলহামদুলিল্লাহ আলিল আজলাল, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল আলী যিনি উঁচু, আল আজলাল যিনি মহান মর্যাদাবান। প্রভাব প্রতিপত্তির অধিকারী। তো এই কবিতার রচয়িতা হলেন আবুন নজম ইবনে কুদামা আল আইজলি। উমাইয়া বংশের শাসন যখন চলে ওই যুগের কবি ছিলেন। ওনার জন্মকাল 685 থেকে 747 খ্রিস্টাব্দ বা হিজরি 65 থেকে 130 হিজরি পর্যন্ত ওনার জীবনকাল। তো ওনার কবিতার মধ্যে আমরা একটা শব্দ পাই, যে শব্দটা কি? মোখালাফাতে কিয়াস হয়েছে। ওয়াল কিয়াস আল আজলাল, কিয়াসের নীতি ছিল কি? আজলাল হওয়া। এখন দেখেন ফানাহু আলুন, এখান থেকে তাফরি করা হইতেছে, অর্থাৎ শরীফিদের নিয়ম নীতির খেলাপ হলেও যদি আহলে লোগাতের কাছে প্রমাণিত হয়, এই শব্দটা কি হবে? ফসি হবে, ফসি হিসেবে স্বীকৃত হবে। যেমন ফানাহু আলুন, মাউন, আবা ইয়া আবা, আবিরা ইয়া আবারু, ফসিহুন। এই কয়েকটা শব্দ ফসি। কেন ফসি? দেখেন, আলুন শব্দের মূল ছিল আহলুন, মাউন শব্দের মূল ছিল কি? মাউহুন, আবা ইয়া আবা, এই শব্দটা
আবা ইয়াবা হিসাবে সই হয় না। কারণ কেন সই হয় না? ফালা মাজির মোজারে যদি ইয়া ফালু হইতে হয়, ফালা মাজির মোজারে যদি কি হইতে হয়, ইয়া ফালু হইতে হয়, মানে মাজির আইন কালমা ফাতা, মোজার আইন কালমাও যদি ফাতা দিতে হয়, তাহলে দেখতে হবে যে আইন কালিমা অথবা লাম কালিমা হরফল কি আছে কি না। যদি হরফল কি থাকে তাহলে বৈধ হবে, যদি হরফল কি না থাকে তাহলে বৈধ হবে না। এখন দেখেন, আবা ইয়াবার আইন কালমা এবং লাম কালমায় কোনো কালিমে হরফল কি আছে? হরফল কি শশবুয়াদায় নূর আইন, হামজা হাও, হাও খাও, আইন ও গাইন, এই ছয়টার কোনো একটা হরফ কি আমরা দেখতে পাইতেছি না। তারপরেও এটা ফসি। কেন ফসি? লোকাত থেকে প্রমাণিত। আবিরা ইয়া আবারু, এখানে কলা ইয়াকুলুর কায়দা প্রয়োগ হইতে পারত। আয়ারা ইয়াউরু, কারণ ওয়া মোতারক মাকাবেল মাফতু, এজন্য ওয়াওর আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেরকম কওয়ালা, কওয়ালা কওয়ালা থেকে গঠিত হয়েছে, এরকম আর হয়তো কার থেকে? আবিরা থেকে। কিন্তু এখানে এলাল হয় নাই, তালিল হয় নাই, তারপরেও ফসি। কেন ফসি? লোকাত থেকে প্রমাণিত। আলুন মূলত আলুন ছিল, এটা কীভাবে প্রমাণ হয়েছে? তাজগিরের মাধ্যমে। আমরা কায়দা বলেছিলাম আপনাদেরকে যে কোনো শব্দের আসল যদি জানতে হয় তাহলে ওই শব্দটাকে হয়তো জমা তাকসির বানিয়ে নেবে অথবা তাজগির বানিয়ে নেবে। এই দুইটা আর তাজগির ও তাকসিরু ইয়ারুদ্দাল আশিয়া ইলা উসুলিহিমা, তাজগির এবং তাকসির এই দুইটা নিয়ম বস্তুকে তার আসল দিকে নিয়ে যায়। আমরা যখন মাউন শব্দ জমা করি তখন কি পাই? মিয়াহুন। তার মানে মাউন শব্দটা মধ্যে হা আছে, মাউন শব্দের মূল হচ্ছে মাউহুন। এভাবে ফামুন শব্দের মূল কি? ফামুন শব্দের মূল হচ্ছে ফুহুন। এটা কীভাবে প্রমাণিত? কোরআন হাকিমের মধ্যে আছে আলা আফওয়াহিহিম, আফওয়াহ। তাহলে আমরা মূল মাদ্রার মধ্যে কি পাইতেছি? ওয়া পাইতেছি, হা পাইতেছি। তার মানে এই যদিও ফামুন শব্দ পাইতেছি, এটা কি নয়? মূলত ফামুন নয়, মূলত কি ছিল? ফুহুন ছিল, ফুহুন। কিন্তু শুদ্ধ। কেন শুদ্ধ? এখন দেখেন, আলুন এবং মাউন এগুলা খেলাফে কেয়াস, হাকে হামজা বানানো হয়েছে, তারপরেও শুদ্ধ। কেন শুদ্ধ? ফসি। কেন ফসি? লোকাত থেকে প্রমাণিত। বুঝতেছেন? এবার আসেন কেইলা, এখান থেকে নতুন একটা আলোচনাটা কি? এতক্ষণ পর্যন্ত আমরা ফাসাদ ফিল মুফরাদের আলোচনা করেছি। ফাসাদ ফিল মুফরাদের যেই দোষ ত্রুটি, কী কী দোষ ত্রুটি হইতে পারে এটা আমরা জেনেছি। তো এখান থেকে যে আলোচনা হইতেছে, এই আলোচনার মূল হচ্ছে যে ফাসাদ ফিল মুফরাদ হইতে হইলে তানাফুরে হরুফ থেকে তো খালি হইতে হবে। তানাফুরে হরুফের উদাহরণ আমরা কি পড়েছিলাম? যেমন ইমরুল কয়েসের কবিতা মুস্তারজিরাতুন, মুস্তারজির শব্দটা তানাফুর উদাহরণ কি পড়েছিলাম? মুস্তারজিরাত শব্দটা। তারপরে পড়েছিলাম আমরা কিসের উদাহরণ? দুই নম্বর পড়েছিলাম গরাবাত। গরাবাতের মধ্যে আমরা একটা উদাহরণ পেয়েছি, সেটা কি? মুসারজ। গরাবাতের যে প্রথম পক্ষে যে অসি, এর উদাহরণ হচ্ছে তাকাকাউ ইফরান কাউ, তাকাকাতুম ইফরান কাউ। এইটা হচ্ছে প্রথম পক্ষের উদাহরণ। দ্বিতীয় পক্ষের উদাহরণ আমরা কি যার মধ্যে পেয়েছি? এরপরে কি হলো? মুখালাফাতে কেয়াস। মুখালাফাতে কেয়াস মানে কেয়াস বিরোধী হওয়া, ওয়াজের লোকাত থেকে যে নিয়ম নীতি প্রমাণিত এর থেকে বিরোধী হওয়া। এরপর এর উদাহরণ আমরা কি পেয়েছি? আল আজলাল। এরপর আমরা দুইজন কবির জীবনে আজকে জানতে পেরেছি। তো সব কিছু মিলে এই সবগুলো ছাড়াও এই কিলা থেকে নতুন আলোচনা, সেই নতুন আলোচনার ভিত্তি হলো কি? এই তিনটা ছাড়াও আরও একটা প্রকার থেকে খালি হইলে সেটা তানাফুরে ফাসাদ ফিল মুফরাদের অন্তর্ভুক্ত হবে। আমার তৌফিক।